Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. আজকে আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আজকের প্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো প্লিজড অ্যাট। প্লিজড অ্যাট এর কথাটির অর্থ হলো কাজে সন্তুষ্ট। কারো কোনো কাজে যদি সন্তুষ্ট কেউ হয় তাহলে সেক্ষেত্রে প্লিজড অ্যাট কথাটি ব্যবহার করা হয়ে থাকে। হি ইজ প্লিজড অ্যাট মাই ওয়ার্ক। সে আমার কাজে সন্তুষ্ট। প্লিজড উইথ কারো ওপর সন্তুষ্ট, কোনো ব্যক্তির ওপর সন্তুষ্ট যখন হবে তখন হবে প্লিজড উইথ। হি ইজ প্লিজড উইথ মি। তিনি আমার ওপর সন্তুষ্ট। নোন টু পরিচিত, কারো কাছে কোনো ব্যক্তি যদি পরিচিত হয় সেক্ষেত্রে হবে নোন টু। দি ম্যান ইজ নোন টু মি। লোকটি আমার কাছে পরিচিত। প্রিফার টু অধিকতর পছন্দ করা, এমনি পছন্দ নয়, একটার চেয়ে আরেকটা জিনিস বেশি পছন্দ করাকে প্রিফার টু দিয়ে ট্রান্সলেশন করতে হয়। যেমন দি বয় প্রিফার্স রাইটিং টু রিডিং। ছেলেটি পড়ার চেয়ে লেখাকে বেশি পছন্দ করে। অ্যাবাইড বাই মেনে চলা বা মান্য করে চলা। উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ হেলথ। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মোতাবেক। ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। আমার পরিকল্পনা অনুসারে কাজ করো। এডিক্টেড টু খারাপ বা মন্দ কাজে আসক্ত। দি ম্যান ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে হলো জুয়া খেলা। লোকটি জুয়া খেলায় আসক্ত। অ্যাড টু মানে যোগ করা। অ্যাড 5 to 7 অর্থাৎ এই 7-এর সাথে 5 যোগ করো। অ্যাফ্রেড অফ ভীত। আই এম অ্যাফ্রেড অফ নান বাট আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো ভয়ে ভীত নই। অ্যাফ্রেড অফ মানে কোনো বিষয়ে ভীত। কল ইন মানে ডেকে আনা। কল ইন এ ডক্টর, একজন ডাক্তার ডেকে আনো। কল ইন মানে ডেকে আনা। রিলাই অন মানে নির্ভর করা। আই ক্যান নট রিলাই অন হিম। আমি তার উপর নির্ভর করতে পারি না। রিলাই অন মানে নির্ভর করা। ডিপেন্ড অন মানেও হলো নির্ভর করা। আই ক্যান নট ডিপেন্ড অন হিম। আমি তার উপর নির্ভর করতে পারি না। ডিপেন্ড অন অথবা রিলাই অন দুইটার অর্থই সেম। বিলিভ ইন অস্তিত্বে বিশ্বাস করা। যেমন উই বিলিভ ইন আল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি অথবা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি। বিলিভ ইন মানে কোনো অস্তিত্বে বিশ্বাস করা। লুক ফর খোঁজা বা অনুসন্ধান করা। দি বয় ইজ লুকিং ফর এ জব। ছেলেটি একটি চাকরি খুঁজছে। লুক ফর মানে হলো খোঁজা। লুক অ্যাট মানে তাকানো। কোনো কিছুতে যখন কেউ তাকাবে সেক্ষেত্রে লুক অ্যাট কথাটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। লুক অ্যাট মানে তাকানো। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।